প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী গণিত 4.2 আমরা দেখব এখন। তো 4.2-এর 9 নম্বর অঙ্কটি আমরা আগের বার করেছি আগের পর্বে, এবার 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখেন 10 নম্বর অঙ্কটি কি আছে, 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴ আর আছে হচ্ছে 3a² b²। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে প্রথম রাশিকে ভাগ করব দ্বিতীয় রাশি দ্বারা। তাহলে আমরা কি করব, সমান সমান দিয়ে 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴ ডিভাইডেড বাই 3a² b²। এবারে আমাদের এখানে কাজ কি, যেটা ভাগ করে দেব আগের সেম নিয়ম, 3b³ 3a² b² মাইনাস 9a³ b⁴ 3a² b² এ দিলাম। তো এখন হচ্ছে এখানে আমরা এখানে দেখেন ডিভাইড করলে কি আসে, ডিভাইড করলে আসে যে 3 এখানে হচ্ছে 2 হয়, তারপর হচ্ছে ইন্টু a⁵ মাইনাস 2, কারণ আমরা জানি কি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, এবং b⁴ 3 - 2 একই ধরনের বেস থাকলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। এখানে হচ্ছে 3 9-এর ভিতরে ভাগ করলে 3 হয়, তারপর হচ্ছে a⁴ 3 - 2, এরপরে আমরা b⁴ -2, তার মানে এখন আমাদের এখানে হবে 2a³ b মাইনাস 3ab²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 11 নম্বর অঙ্কটিতে আমরা যাব। 11 নম্বর অঙ্কটি হচ্ছে একই রকম, তো আমি সরাসরি ভাগ আকারে লিখতেছি। 15x³ y³ প্লাস 12x³ তারপরে y² মাইনাস 12x⁵ y³। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখেন যে এটাকে আমরা সুন্দর করে 15x³ y³ ডিভাইড 3x² y² 3x² সবগুলো, এরপরে এখানে প্লাস আছে, সবগুলোর নিচেই ভাগ হবে, যেহেতু নিচে আছে শুধু 3x² y²। তার মানে এখান থেকে আমরা 3x² y² দিলাম মাইনাস 12x⁵ y³ আর হচ্ছে 3x² y² এটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে দেখেন 3 ইন্টু 15-র ভিতরে 15কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে, 5। তারপর হচ্ছে x 3 - 2 y 3 - 2, নিচেরটা উপরে চলে গেলে তখন মাইনাস হয়ে যাবে, প্লাস 12কে কত হবে 4, তারপর হচ্ছে কত x 3 - 2, এরপর হচ্ছে y⁴ এখানে কিন্তু y² কাটাকাটিও যায়, আপনারা 1 লিখে দিতে পারেন সরাসরি, আর যদি সেটা না লিখতে চান তাহলে y2 - 2 এভাবে লিখবেন y⁴। তারপর হচ্ছে এখানে আবার 4 হবে, এরপর হচ্ছে x⁵ 5 - 2 দিব, আর দিব y⁴ 3 - 2। তাহলে এখন আমাদের এখানে অ্যান্সারটা দেখেন 5x 1 আসে, এখানে 1 লেখা লাগে না, তারপর হচ্ছে y প্লাস 4x, এরপরে y⁴ এখানে কত 0 হবে না। আমরা জানি যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে সেটা কি হবে, যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 হয়ে যায় তাহলে সেটা আপনাকে অবশ্যই কি করতে হবে, সেটা হচ্ছে আপনার y⁴ 1, মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হওয়া মানে 1। তার মানে এখানে আমরা 1 আর লিখলাম না, -4 এখানে x³ y, এটা হলো এখানের অ্যান্সার। এরপরে আমরা 12 নম্বরে চলে যাব। তো শিক্ষার্থীরা 12 নম্বরটা আমরা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিয়েছি, যে দেখেন 16x⁸ y6z এভাবে ছিল, যেটা আছে সেটাকে আমরা ভাগ করে করে লিখছি। এরপর হচ্ছে 8 আসবে এখানে x⁸ -2। এখন আপনারা অনেক বুঝে গেছেন যে আসলে কি হতে পারে, হ্যাঁ, y⁶ আর z কাটাকাটি গেলে আমাদের আর ওটা লেখার দরকার নাই। তারপর হচ্ছে আগের বারে তো আমরা দেখাইছি যে আসলে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে 1 হয়, 2x⁴ 4 - 2, তারপর হচ্ছে y 3 - 2 আর হচ্ছে z 2 - 1, তাই তো।
তারপর হচ্ছে এখানে আবার একই হবে, এখানে হচ্ছে এখন দেখেন এখানে এখানে কি হবে, এখানে হচ্ছে 2 2 কাটাকাটি গেল, এটাও কাটাকাটি যায়, থাকবে কি z2-1, ঠিক আছে। এটা আপনারা দিয়ে দেবেন z2-2-1, 8x⁴ y⁴ মাইনাস 2x⁴ y, হ্যাঁ, তারপর হচ্ছে z প্লাস z⁴ লেখা লাগে না, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এরপরে হচ্ছে 13 নম্বর অঙ্কটা একদম সিমিলার, আপনারা 13 নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করে আপনারা কমেন্ট করবেন। তো এরপরে আমরা 14 নম্বর অঙ্কে চলে যাব। দেখেন, বহুপদী রাশিকে বহুপদী দিয়ে ভাগ, যদি আমরা এরকম করি যে বহুপদী রাশিকে বহুপদী দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এতক্ষণ আমরা পড়েছি, এর আগের অঙ্কে দেখেছি যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করেছি। এবার বহুপদী দিয়ে যদি বহুপদী রাশিকে ভাগ করি, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আসলে এখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে আগের থেকে এবং কিভাবে করা হবে। তো এখন হচ্ছে আমরা এখানে a³ b² + 2a² b³ ভাগ করতে হবে a + 2b। দেখেন, এখানেও এই রাশিটা হচ্ছে বহুপদী, এখানেও এই রাশিটা হচ্ছে বহুপদী, তার মানে বহুপদী রাশিকে বহুপদী দিয়ে আমি ভাগ করব। তো এখন সেক্ষেত্রে আর আমাদের আগের নিয়ম, আগে যেমন নিচে এই দেখেন নিচে একপদী ছিল, সেজন্য সবগুলোকে একপদী নিচে দিয়ে দিতে পারিছি। এখন আর সেটা একপদী নিচে আমরা ওরকম ভাগ আকারে লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে এখন কি করতে হবে, নর্মাল যে ছোটোবেলায় যেরকম ভাগ করছেন সেই ভাগ, যদি বহুপদী থেকে বহুপদী মানে কোনো ভাজক যদি বহুপদী রাশি হয়, সেক্ষেত্রে আমাকে এই নিয়ম ফলো করতে হবে। তো সেক্ষেত্রে এই যে 2a² b³ এটা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এই এ প্রথম যেটাকে ভাগ করো ভাজ্যর প্রথম যে রাশিটা আছে, প্রথম যে পদটা আছে সেই পদটার দিকে আমরা খেয়াল করব। দেখেন a³ b², তো আমরা কি করব, এখানে a³ b² হইতে হইলে a এর সাথে কত গুণ করতে হবে। হ্যাঁ, আবার এটা এরকমও বের করতে পারবেন যে a³ b² আপনি a দ্বারা ভাগ করতে পারবেন, তাহলেও আপনার কত গুণ করতে হবে সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, কত গুণ করতে হবে সেটা কিন্তু বের হয়ে গেল। এখন আপনার কত গুণ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। তো দেখার ক্ষেত্রে আমরা এখন কি করব, দেখেন তো কত গুণ করতে হবে সেটা আমাদের এখন দেখতে হবে। তো a² b² গুণ করতে হবে, তাহলে আমরা কি করব, a² b² নিব। এখানে কি হবে, a² b² এর সাথে গুণ করলে এটা হবে। আমরা একটু গুণ করে দেখি সাইডে, a² b² গুণন a সমান সমান কী হবে, a³ b²। দেখেন, তার মানে আমরা এই যে এটায় যা আছে ভাজ্যের প্রথম যে পদটা আছে সেই পদটা বানাবো এই যে ভাজকের প্রথম পদ দিয়া, তাহলে ভাজকের প্রথম পদের সাথে কত গুণ করলে a³ b² হবে সেটা আমাদের প্রথম বের করতে। এখন a² b², তাহলে a² b² আমরা রেজাল্টে লিখলাম। এখন a² b² এই দুইটার সাথে গুণ করব। আমরা কিন্তু প্রথমে মিলাইছি একটার দ্বারা, কিন্তু আমরা এখন গুণ করব দুইটার সাথেই। a² b² এটার সাথে গুণ করলে কত হয়, a³ b² হয়। ভালো কথা, এটা তো আমরা পরীক্ষা করে দেখেছি। এবং প্লাস, এখানে প্লাস আছে যেহেতু প্লাস, তারপরে 2ab এর সাথে a² b² আবার গুণ করতে হবে। তাহলে 2ab এর সাথে যদি a² b² গুণ করি, 2ab গুণন a² b², সরি 2b এর সাথে 2b গুণন a² b², তাহলে হবে কি 2a² b³। দেখেন 2a² b³। এবারে আমরা ভাগের ক্ষেত্রে কি করি, উপর নিচে বিয়োগ করি না, সেই বিয়োগটা আমাদেরকে করতে হবে। এখানে বিয়োগ, এখানে বিয়োগ, দেখেন এটা কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায়, ফলে থাকে কি 0। অতএব রেজাল্ট কি, অ্যান্সার হচ্ছে ওই যে অ্যান্সার পাইছি a² b²। শেষ। এটা আরও অনেক ইজি, শুধুমাত্র আপনাকে খেয়াল রাখতে হবে যে ভাজ্যের প্রথম পদ যেটা আছে ভাজকের প্রথম পদের সাথে কোনো কিছু গুণ করে এটা বানাইতে হবে, এবং যখন গুণটা করব ভাজকের দুইটার পদের সাথেই গুণ করব। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব এবং নেক্সট অঙ্ক করলে আরও ভালো করে বুঝবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা দেখেন x + y এটা দ্বারা ভাগ করব, এটাও বহুপদী এটাও বহুপদী, তাহলে ভাজক হচ্ছে x + y, ভাজ্য হচ্ছে x³ y³। এখন এই যে দেখেন x
এর সাথে কত গুণ করলে আমরা এক্স কিউব পাবো? তাহলে আমরা সবাই জানি যে এক্স স্কোয়ার গুণ করলেই আমরা এক্স কিউব পেয়ে যাব। তাহলে আমরা এক্স স্কোয়ার এখন গুণ করব। এখানে হচ্ছে এক্স কিউব প্লাস কত হবে, এক্স স্কোয়ার কিন্তু এটার সাথেও গুণ হবে, তার মানে হলো এক্স স্কোয়ার ওয়াই। এখন আমরা এখানে সাইন পরিবর্তন করব, যেহেতু বিয়োগ, তো এটা কি কাটাকাটি গেল, থাকলো কি, যেটা থাকবে সেটা এখানে দেখেন ওয়াই কিউব, এখানে এক্স স্কোয়ার ওয়াই, দুইটা ভিন্ন জিনিস। তার মানে আমরা লিখব ওয়াই কিউবের পিছনের চিহ্ন কি, প্লাস, তাহলে প্লাস ওয়াই কিউব মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই এর পিছনের চিহ্ন কি, চিহ্ন যদি পরিবর্তন করি তখন আর এই প্লাসের কোনো ভ্যালু নাই, মাইনাসের ভ্যালু। তার মানে হচ্ছে আমরা এখন এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারবো। এরপরে দেখেন আমাদের কিন্তু অঙ্ক এখনও হয়নি, তো এরপরে আমরা দেখব যে এই যে ওয়াই কিউব, এখন আমার কাজ হচ্ছে যে এখানে কোনটি গুণ করলে এই ওয়াই কিউব হবে, তাই তো। এখন হচ্ছে এখানে আমরা যদি গুণ করতে যাই তাহলে এবার আমরা হচ্ছে এই যে ফোকাস করব, প্রথমে যেহেতু এক্স আছে তার আমরা এক্সকে দেখব যে আসলে এক্সের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হবে। তার মানে মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আপনারা মাইনাস দিবেন, মাইনাস এখানে আমরা কিন্তু এক্স এক্স যেটার সাথে আছে সেটা ফোকাস করতেছি, ওয়াই এর সাথে না, কিন্তু এখানে এক্স প্রথম পদ, তাহলে এখানে মাইনাস দিয়ে তারপর হচ্ছে যেহেতু আমাদের মাইনাস এখানে আছে তার মানে এখানে প্লাস আছে, তাহলে মাইনাস আনতে হবে, মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে। তাহলে মাইনাস এক্স ওয়াই এর সাথে গুণ করে দেন, দিলে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, হ্যাঁ, আর হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন সাইন পরিবর্তন করে দেন, সাইন পরিবর্তন করলে এটার সাথে এটা কাটাকাটি গেল, থাকলো কি এক্স স্কোয়ার। এখন এখানে আমরা এই নিচের রাশিটাকে আগে লিখব, এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখেন এটার পিছনে কি প্লাস আছে না, এর জন্য প্লাস, ওয়াই কিউবের পিছনে কি প্লাস প্লাস। তো এরপরে হচ্ছে এখন আমরা এই এক্স ওয়াই স্কোয়ার হবে এক্সের সাথে কত গুণ করলে, তাহলে আমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছি যে ওয়াই স্কোয়ার গুণ করলেই হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়াই কিউব। এখন দেখেন এখানে মাইনাস এখানে মাইনাস, এটা কাটাকাটি গেল, এটা কাটাকাটি হয়ে গেল অঙ্ক। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের অ্যান্সার, পেয়ে গেলাম। তো আমরা দেখতে হবে আমাদেরকে যে এক্সের, যেহেতু প্রথমে পদটা এক্স আছে তার মানে আমরা সবসময় এক্স যেটা আছে সেখানে যা আছে সেটা বানাবো, সেইভাবে গুণ করে করে যাব। যেমন লাস্টে গিয়ে ওয়াই স্কোয়ার গুণ করছি কেন, এখানে দেখেন এক্স ওয়াই স্কোয়ার আছে, তো এক্স তো আসি, এখানে এক্স পাবোই, শুধু ওয়াই স্কোয়ারটা গুণ করলেই এক্স ওয়াই স্কোয়ার হয়ে যাবে। দেখেন পরেরটা হচ্ছে ওয়াই এর সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ হয় তাহলে ওয়াই কিউব হয়ে যাবে। তো এরকম অঙ্কগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্ত এই পর্বে, এর পরের পর্বে আমরা আশা করি বাকি অঙ্কগুলো সলভ করব।